গুড মর্নিং বন্ধুরা, কাকলির দুনিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হাই বন্ধুরা, আমি কাকলি। কালকে বলছিলাম না টায়ার্ড লাগছে, আর আজকে সকালে উঠে দেখি আমার একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে গরম গরম চা কার না খেতে ভালো লাগে বলো? তো একটুখানি চা করে নিলাম। একটু শরীর খারাপ হলে আমার মনটাও খারাপ হয়ে যায়, কেন জানো? কারণ যে কাজটা করব বলে প্ল্যান করি সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, চলো একটু চাটা খেয়ে নিই বিস্কুটের সাথে। জানো, মা আজকে বলেছে কড়াইশুঁটির কচুরি করবে। কচুরি খেয়ে তারপর ডাক্তার দেখাতে যাব। এই দেখো, এদিকে আলুর দম কষানো হচ্ছে, আর এইখানে ফুলকো ফুলকো কচুরি হচ্ছে। ফুলকো ফুলকো কচুরি হতে না হতেই আমি নিয়ে চলে এসেছি। কিন্তু জানো তো, খেতে একটুও টেস্ট লাগছে না, মুখটা খারাপ হয়ে আছে আমার। দেখো, যতই শরীর খারাপ থাকুক, একটু সেজে গুজে ফিটফাট হয়ে থাকলে কিন্তু মনটা ভালোই লাগে। আর এখন আমি হসপিটাল যাব বলে রেডি হচ্ছি। হসপিটাল যাব তো কি হয়েছে, একটু সেজে গুজে তো নিতেই হবে। তাই একটুখানি হালকা করে সেজে গুজে নিচ্ছি। আর সব থেকে যেটা জরুরি সেটা হলো মাস্ক। মাস্ক পরে হসপিটাল বা ডাক্তারখানায় যেখানেই যাও সেখানেই যেতেই হবে। আমি একদম রেডি হয়ে গেছি। চলো যেতে যেতে তোমাদেরকে বলি কেন আমি হসপিটালে মাস্ক পরে যেতে বলছি। আমার ছোটখাটো কিছু হলে আমি প্রায় হসপিটালেই ডাক্তার দেখাতে যাই। এবার একদিন আমি গেছি একটা হসপিটালে ডাক্তার দেখাতে। সেখানে কি হয়েছে জানো, একটা প্রেগনেন্ট মহিলা এসছে, তার টিবি হয়েছে। আর সে জানেই না যে তার টিবি হয়েছে। আর তখন ডাক্তার রিপোর্ট দেখে বলছে তোমার তো টিবি হয়েছে। সে তো মাস্কও ইউজ করছে না। আর সাথে ওখানে অনেক প্রেগনেন্ট মহিলা রয়েছে। এছাড়াও যারা ডাক্তার দেখাতে গেছে তারা সবাই অসুস্থ বলেই ডাক্তার দেখাতে গেছে। তাহলে সেখান থেকে কারোর না কারোর হয়ে যেতে পারে। তাই সবসময় মাস্কটা পরেই ডাক্তার দেখাতে যাওয়া উচিত। যাই হোক, আমার তো ডাক্তার দেখানো হয়ে গেল। এখন ওষুধপত্র নিয়ে চলো এবার বাড়ি যাই। বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই পর্দাগুলো আজকে লাগাবো ভাবলাম, হলোই না। দূর, খুব খিদে পাচ্ছে, চলো কিছু বানাই। সকালে আসার সময় কুরকুরে কিনে এনেছিলাম। এবার এটা দিয়ে চাট বানাবো। চাট বানানোর জন্য কুচি করা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি আর আলু কুচি নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি জলজিরা। তবে হ্যাঁ, লেবু দিলে ভালো হতো, লেবুটা পাইনি বলে একটু জলজিরাই নিয়ে এসেছি। একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে লঙ্কাও দিতে পারো, ঝাল হবে বলে আমি লঙ্কাটা আজকে দিইনি। মাখাটা দেখেই তো জিভে জল চলে আসছে বন্ধুরা। এর মধ্যে কুরকুরে মেশালে দেখতেও কি সুন্দর লাগবে, আর খেতেও ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো। এইবার এতে মিশিয়ে দিচ্ছি কুরকুরে। কুরকুরের জন্য এই খাবারটা খেতে অনেকটাই মচমচে হবে, আর অনেকটাই টেস্টি হবে। তোমরা এইভাবে কখনো কুরকুরের চাট খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে এইটাই ট্রাই করে দেখবে। খুবই খিদে পেয়ে গেছে, এবার চলো খেয়ে দেখি। হুম, খুব মজার খেতে হয়েছে, পুরো জমে গেল। তোমরা কিন্তু একবার করে খেয়ে দেখো। আর তোমরা সন্ধেবেলা টিফিনে কি স্ন্যাক্স করে খাও সেটা কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা যেটা বলবে সেটা আমিও করে খাবো। আজকে আমার শরীরটা একদমই ঠিক নেই, চলো ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আর ভাল লাগছে না জেগে থাকতে। ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা, আই লাভ ইউ অল।